কি ভাই টিডব্লিউএস কিনবেন নাকি এবং আপনার বাজেট 3 থেকে 3,500 টাকার মধ্যে? এখন কিন্তু 3 থেকে 3,500 টাকার মধ্যে অনেক টিডব্লিউএস আছে, কিন্তু আপনার রিকোয়ারমেন্টস যদি হয় যে না আমার দেখতে ভালো হইতে হবে টিডব্লিউএসটা বা ইয়ারবাডসটা, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে, একদম রক এবং পপ টাইপের সাউন্ড লাগবে, মাইক ভালো থাকতে হবে, এএনসি থাকতে হবে, তাহলে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী এই বাজেটে এই সময়ে ওয়ান অফ দ্য বেস্ট টিডব্লিউএস হচ্ছে এইটা। ইন্ট্রোডিউসিং আইস প্রাইম প্রো এএনসি। এই ইয়ারবাডসটা আইস থেকে একদম রিসেন্টলি লঞ্চ হওয়া একটা ইয়ারবাডস। এই ইয়ারবাডসটা দেখতে শুনতে কেমন এবং এটার যত ইনফরমেশন আছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাট ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আইস আমাদের কাছে আইস প্রাইম প্রো এএনসি এই ইয়ারবাডসটা পাঠানোর জন্য। এটার প্রাইস হচ্ছে 3,299 টাকা এবং কারেন্টলি এই ইয়ারবাডসটা দুইটা কালারে অ্যাভেলেবল রয়েছে, গ্লেশিয়ার গ্রে এবং ব্ল্যাক। আর হ্যাঁ, এটার সাথে আপনি 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। এখন বিস্তারিত শুরু করা যাক। আমি কিন্তু আইসের অলমোস্ট সবগুলো ইয়ারবাডস ইউজ করছি এবং তাদের রিসেন্টলি আমার ফেভারিট যে ইয়ারবাডসটা ছিল সেটা ছিল আইস প্রাইম প্রো, আর এটা হচ্ছে আইস প্রাইম প্রো এএনসি। সো বুঝতেই তো পারতেছেন যে দুইটা একদম সেম, জাস্ট ওইটাতে এএনসি নাই এবং এইটাতে এএনসি আছে। আর দুইটা যদি আমি সাইড বাই সাইডও কম্পেয়ার করি তাহলে দেখতে পারবেন যে কাইন্ড অফ সিমিলারই ডিজাইন। এএনসিটার মধ্যে এটা যে ইন্ডিকেটর লাইটটা আছে এটা লেফট সাইডে দেওয়া হয়েছে। প্রথম দেখতে এটা একটা বাটনের মতো লাগলেও এটা আসলে একটা ইন্ডিকেটর লাইট। এটার কেসটা খুবই সলিড বিল কোয়ালিটির সাথে আসে এবং ফুললি আপনি ম্যাট ফিনিশ পেয়ে যাবেন। এখানে কেসের টেক্সচারটা একটু রাবারিশ টেক্সচারের মতো, আর যেহেতু ম্যাট ফিনিশ আছে সো ওইভাবে এটাতে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট আসে না আর স্ক্র্যাচও পড়ে না। কারণ আমার হাত থেকে এটা একদম রাস্তার মধ্যে ভাই আমার হাত থেকে পড়ে গেছে, পড়ার পর মানে পুরো একদম ছিটকে গেছে, তারপরে এটার মধ্যে কোনো ধরনের স্ক্র্যাচ আপনি লক্ষ্য করতে পারবেন না। সো কাইন্ড অফ স্ক্র্যাচ প্রুফ বলা যায়। ক্ল্যামশেল ডিজাইনের কেস, খোলার পরে আপনি বাডসটা পেয়ে যাবেন এবং বাডসের ডিজাইনটাও অনেক ইউনিক। ডিস্ট্রিবিউশন মুভিতে যেমন হাইটেক জিনিসগুলো দেখানো হয় ওই রকম হাইটেক এইটার ডিজাইনও লাগতেছে। বাডসের মধ্যেও কেসের ইন্ডিকেটর লাইটের মতো লাইট দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা লাইন আছে, তারপরে আইসের ব্র্যান্ডিং। সো দেখতে খুবই ইউনিক লাগতেছে আর কালার কম্বিনেশনও অনেক ভালো লাগছে। বাডসগুলোয় 13 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে। ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি একদম নেক্সট লেভেলে ছিল। আইস এটাকে বলতেছে টার্বো বেস, তাদের সিগনেচার সাউন্ড খুবই বেজি রকিং শকিং পারফরমেন্স দিচ্ছিল। ফুল ভলিউমে গান শোনার পরও আমি কোনো ধরনের ডিস্টরশন বা ফাটাফুটা এরকম আমি ফিল করি নাই। কারণ বাইরে থাকলে বা জিমে থাকলে বেশিরভাগই হচ্ছে একদম ফুল ভলিউমে গান শোনা হয়, তো তখন আমি এই জিনিসটা একদম ভালোভাবে লক্ষ্য করছি যে কোনো ধরনের ডিস্টরশন বা একটু ফাটাফাটা শব্দ শোনা যায় না, এই টাইপের কিছুই আমি এটা থেকে পাই নাই। ভোকালসগুলো খুবই শার্প, ডিটেল এবং ছোট ছোট ডিটেলসগুলো আমি এটাতে লক্ষ্য করতে পারছিলাম। অনেস্টলি বাডসগুলো ওয়্যারিংয়ে খুবই কমফোর্টেবল। অনেক সময় হয় না যে আমাদের একটু সুয়েটিং হচ্ছে, মানে একটু ঘেমে গেছি, তারপরে বাডসগুলো খুলে পড়ে যাচ্ছে, এইটাতে ঘামের পরও কোনো খোলখাল হয় নাই, কারণ আমি জিমে হচ্ছে এটা অনেক লং টাইম ইউজ করি। সো তখন এই টাইপের কোনো জিনিস আমি দেখি নাই। সো এটা অনেক ভালো একটা জিনিস। এখন আমি এটার ব্যাটারিতে একটু আসি। আইস প্রাইম প্রো যেটা ছিল আগে লঞ্চ হয়েছিল এবং একটু আগে বললাম যে ওইটা একদম হট প্রোডাক্ট তাদের। সো আইস প্রাইম প্রোটা আমি এখনও ইউজ করি, আর আইস ক্লেম করছিল যে আইস প্রাইম প্রো থেকে আপনি 100 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন, অ্যান্ড ইটস ট্রু। প্রাইম প্রো এএনসিতে আইস ক্লেম করতেছে এটা থেকে আপনি 80 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, অ্যান্ড অবভিয়াসলি এটার রিজন হচ্ছে এটার মধ্যে এএনসি আছে এবং আরও যেসব ফিচারগুলো আছে ওভারঅল ক্যালকুলেট করে তারা একটা অ্যাভারেজ যেটা বলছে যে 80 ঘন্টার মতো আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু আমরা এটা থেকে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাইছি? আমার ইউজেজে আমি ইয়ারবাডসটা থেকে 8 থেকে 10 দিনের মতো আমি ওভারঅল এটা থেকে কভারেজ পেয়েছি। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভাই কেউ একটানা 70 থেকে 80 ঘন্টা গান শুনে না। সো ওইভাবে যদি আমি ক্যালকুলেট করি ওইটা একদম সেন্সলেস, যে এটা কোনো সেন্সই ক্রিয়েট করে না যে আপনি 70 ঘন্টা 80 ঘন্টা পাচ্ছেন। আমি দিনের কথা বলতেছি, যে দিনে একটা অ্যাভারেজ মানুষ দেখা যায় 4 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা ওইভাবে যদি গান টান শুনে তাহলে ওভারঅল আপনি কিভাবে পাবেন? আমার ক্ষেত্রে 8 থেকে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অবশ্যই আপনার ইউজেসের উপর ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ গান শুনতেছেন এবং এএনসি কিভাবে ইউজ করতেছেন, কতটুকু ভলিউমে আছে, ওভারঅল সব কিছু ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপটা একটু কম বেশি হতে পারে। তবে একটু হতে পারে, ম্যাসিভ কিন্তু কম বেশি হবে না, এটা মাথায় রাখেন। ও হ্যাঁ, এটাতে ফাস্ট চার্জিংও আছে। আপনি জাস্ট 10 মিনিট চার্জ দিয়ে এই ইয়ারবাডসটা একদিনের মতো ইউজ করতে পারবেন। যেহেতু ব্যাটারির টপিকে এএনসির ওয়ার্ডটা চলে আসছে, সো আমরা এএনসির ব্যাপারে এখন একটু আসি। এখানে 35 ডিবি এর এএনসি ইউজ করা হয়েছে এবং এএনসির ক্ষেত্রে আমি অনেক পজিটিভ, কারণ নর্মালি এএনসি ইউজ করলে এটা 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক তখন দেখবে যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এএনসি ইউজ করার পর মাথা ব্যথা করে 1-2 ঘন্টা ইউজ করার পরই। বাট এইটাতে আমি হচ্ছে এএনসি ইউজ করার পরে আমার মাথা ব্যথা করে নাই, কারণ হচ্ছে একটা যে প্রেশার ফিল হয় না, ওই প্রেশারটা ওই রকম ফিল হয় না। প্রত্যেকটা ইয়ারবাডসেই যখন আপনি এএনসি অন করবেন প্রেশার কিন্তু একটা ফিল হয়, কিন্তু এটার মধ্যে ওই রকম প্রেশার ফিল হয় নাই, যার জন্য আমার মাথা ব্যথা হয় নাই লং টাইম ইউজ করার পরেও।
সো এটা একটা ভালো দিক। আর যেহেতু এটার মধ্যে এএনসি আছে, এটার থেকে আপনি ট্রান্সপারেন্সি মোডও পেয়ে যাবেন। অ্যান্ড ট্রান্সপারেন্সি মোডটাও খুবই ভালো কাজ করে। নর্মাল মোড থেকে ট্রান্সপারেন্সি মোডে যে কতটুকু ডিফারেন্স, এইটা আপনি এটা ট্রান্সপারেন্সি মোডটা ইউজ করার পরে তারপরে বুঝতে পারবেন যে আসলে মোটামুটি ভালো একটা ডিফারেন্স, আর আপনি বাইরের শব্দগুলো অনেক ভালোভাবে শুনতে পারবেন। সো এএনসি আর ট্রান্সপারেন্সি মোডের জন্য একটা থামস আপ। বাটসগুলোর মধ্যে আপনি সবগুলো টাচ জেস্টারই পেয়ে যাবেন, প্লে, পজ, প্রিবেক্স, নেক্সট, ইভেন আপনি ভলিউম আপ ডাউনও এটা থেকে করতে পারবেন। ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি রয়েছে, IPX5 এর ওয়াটার সার্টিফিকেশনও আছে। সো আপনি যদি জিম করেন বা আপনি যদি অনেক বেশি খেলাধুলা করেন, নর্মাল পানি ছিটা ফোটা আপনার সোয়েটিং কিছুই হবে না এটাতে। ওভারঅল যেহেতু সার্টিফিকেশন আছে, সব কিছু থেকে এটা সেফ। 3টা ডিফারেন্ট ইকিউ মোডস পাচ্ছেন, যেটা আপনি বাডসে টাচ করে করে চেঞ্জ করতে পারবেন। গেমিং মোড আছে, যেখানে আপনি 45 ms এর লো লেটেন্সি পেয়ে যাচ্ছেন। আরে মাইকের কথাই তো বলা হয় নাই, এই ইয়ারবাডসের মধ্যে আপনি 4টা মাইক পেয়ে যাবেন এবং এটার সাথে আবার ইএনসিও আছে। সো 4টা মাইক প্লাস ইএনসি, ওভারঅল কল কোয়ালিটি, মাইকের কোয়ালিটি সুপার। আপনারা এখন এই TWS এর মানে আইস প্রাইম প্রো ANC এটা থেকে একটা সাউন্ড টেস্ট শুনে আসেন, মানে এটার মাইক থেকে আর কি। হ্যালো এভরিওয়ান, এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে আইস প্রাইম প্রো এএনসি থেকে এবং এটা একদম র সাউন্ড, কোনো এডিট করা হয় নাই, একদম র ইয়ারবাডস থেকে এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে। এতক্ষণ আমি আপনাদের যত কথা বলছি সবগুলো ছিল এই TWS এর একদমই ভালো দিকগুলা, এবং এইটার কিছু কনসো আছে, সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি। কেসটা আপনি যখন ওপেন করে বাডসগুলো বের করতে নেবেন, রাইট সাইডের বাডসটা তো আপনি ইজিলি বের করতে পারবেন, কিন্তু লেফট সাইডেরটা আপনি যখন ডান হাত দিয়ে বের করতে নেবেন তখন একটু প্যারা খাবেন, কারণ এখানে জায়গাটা একটু বেশি নিয়ে নিছে লেফট সাইডে ইন্ডিকেটর লাইটটা দেওয়ার জন্য। যদিও এটা 4-5 দিন যদি আপনি ইউজ করেন তাহলে এটা আপনার জন্য নর্মাল হয়ে যাবে, বাট প্রথম দিকে আপনি একটু প্যারা খাবেন, আর এইটা আমার কাছে একটা কনস মনে হয়েছে। গেমিং মোডটাও আমার কাছে তেমন আহামরি লাগে নাই, তবে এই বাজেটে গেমিং মোড একদমই ভালো হয় না, তারপরও আমি এটাকে কনস হিসেবেই ধরবো। অ্যান্ড লাস্টলি, এই ইয়ারবাডসে কোনো ধরনের অ্যাপ সাপোর্ট নাই। এই বাজেটে যতগুলো TWS আছে অলমোস্ট সবগুলোতেই অ্যাপ সাপোর্ট আছে, বাট এইটাতে নাই। আই হোপ আইস আমাদের ফিডব্যাকগুলো পজিটিভলি নিবে, এবং আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো আপনাদের TWSগুলো জোস, নো ডাউট, এবং জাস্ট আপনাদের TWSগুলোর জন্য একটা অ্যাপ ডেভেলপ করে ফেলেন, তাহলে অ্যাপ থেকে আরও অনেক কিছু চেঞ্জেস করানো, অনেক ফিচার্সগুলো, সো এই জিনিসগুলো আরও ইন্টারেস্টিং আমরা ফিল করবো এবং আরও মজা পাবো ইউজিংয়ে। সো একটা অ্যাপ ডেভেলপ করে ফেলবেন, এটাই আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। সো এই ছিল আইস প্রাইম প্রো ANC নিয়ে আমার একটা অনেস্ট রিভিউ। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, এবং প্রাইম প্রো আর প্রাইম প্রো ANC দুইটার মধ্যে আপনার কাছে অনেস্টলি কোনটা ভালো লাগছে একটু কমেন্টে জানান। আর আমার হাত থেকে যদি ভাই কিছু ছুটে যায়, আমি সব কিছু কিন্তু ধরে রাখার বলার চেষ্টা করছি, তারপরেও যদি কিছু ছুটে যায় একটু কমেন্টে জানা দিন, আমি চেষ্টা করবো আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর আইস প্রাইম প্রো ANC যদি আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আইসের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।